চিকিৎসার অনেক ধাপগুলো সম্পর্কে। তো এই যে এখানে সাইকোলজির যে ভূমিকা আছে সেটারও তো একটা লম্বা সময় যাবত হয়তো তাকে সেশনে বা সাইকোলজিস্টের আন্ডারেও থাকতে হচ্ছে। আমরা মেডিকেশন পার্টটা শুনলাম, তো এই জায়গাটা থেকে আসলে কতটুকু ভূমিকা পালন করা যেতে পারে এবং সাথে পরিবারের রোলটা আসলে কেমন হওয়া উচিত? ফার্স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে পরিবারের রোল সবার আগে চিকিৎসার ক্ষেত্রে। কারণ আইডেন্টিফিকেশন, একটা মানুষ যে আস্তে আস্তে মানসিক রোগের দিকে ধাবিত হচ্ছে সে কিন্তু নিজে এটা রেকগনাইজ করবে না। এবং আমি ফার্স্টেই বলে দিচ্ছি, তার আউট অফ দি ক্যারেক্টার বা তার যে চারিত্রিক যে মানে ডিফারেন্ট একটা প্রেজেন্টেশন, এটা কিন্তু ফ্যামিলি মেম্বার সবার আগে ফলো করতে পারবে। সো ফ্যামিলি মেম্বার এটা ফলো করে, যে আমি বললাম যে এটাকে কখনোই ইগনোর করা যাবে না। এটা ইগনোর করলে বিরাট একটা লস হয়ে যাবে, কারণ ওই বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হবে, প্লাস একটা বাচ্চার অসুস্থ হলে তার ফ্যামিলিও সাফার করে। বাংলাদেশে কিন্তু এটা সুযোগটা বা কাজ করার জায়গাটা অনেকটুকুই সীমিত। দেশের বাইরে এখানে কিভাবে কাজ করা হচ্ছে এবং এটা যে লং টার্ম তার ভালো থাকার ক্ষেত্রেও এর ভূমিকাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? দেশের বাইরে রিসোর্স বেশি মানে হচ্ছে গিয়ে রিহ্যাবিলিটেশনে ওরা ফার্স্ট যেটা করে সেটা হচ্ছে গিয়ে একটা যে মানুষ একটা নর্মাল যে সামাজিক একটা পজিশন, সাপোজ কেউ একজন চাকরিতে ছিল, রাইট, তাহলে তাকে এবং ফ্যামিলি মেম্বার ছিল, সে হয়তো তার বাচ্চা ছিল, বউ ছিল, কাজ করতো। তো রিহ্যাবিলিটেশনের মানে মেইন ফোকাস যেটা, ওই লোকটাকে ওই পর্যায়ে আবার পৌঁছে দেওয়া, এবং পৌঁছে দেওয়ার জন্য তাকে কী ধরনের সাহায্য সহযোগিতা এবং রিসোর্স ইউজ করা যায় সব কিছু। যেমন ওই এরকম কোনো পেশেন্টকে যেটা ফার্স্টে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা সোশ্যাল সার্ভিসে আমরা একটা রেফার করি। সোশ্যাল সার্ভিসের যারা রেফার করার পরে ওরা করে কি, ওরা একটা অ্যাসেসমেন্ট করে লোকটার যে কী কী নিড আছে তার, কী কী প্রয়োজন আছে তার। তো নিড অনুযায়ী তারপর তারা চিকিৎসা করে। যেমন যে লোকটা চাকরি নাই, তার একটা জবের ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করে। এখন সেই চাকরিটা হতে হবে ওর শারীরিক এবং মানসিক ওই রকম করে, কারণ তাকে তো এমন একটা কোনো স্ট্রেসফুল জব দেওয়া যাবে না যেখান থেকে তার আরও অবস্থা খারাপ হবে। তো এরকম সে হয়তো নিতেই পারছে না এরকম, তখন তাকে ভলান্টিয়ার জব দেওয়া হয়। ভলান্টিয়ার তুমি করো, তুমি চ্যারিটেবল কাজ করো, ম্যারাথনে একটা দৌড় দাও, একটু সাঁতার দাও, কখনো যে একটা গার্ডেনের কাজ করো, রাস্তার পাশে একটু আছে গার্ডেনিং আছে, গাছপালা বাড়তি হচ্ছে, এগুলো একটু ঠিকঠাক করো। তো অনেক ধরনের চ্যারিটেবল কাজ ওরা দিয়ে দেয়। এতে হয় কি, অকুপাই করে থাকে, কারণ অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। এখন মানুষ যখন মানসিক রোগে যখন একা থাকে তখন কিন্তু সে কন্টিনিউয়াস, তার থিঙ্কিং তো বন্ধ থাকে না। মানুষ চুপ করে থাকতে পারে কিন্তু মগজ তো বন্ধ নাই, ব্রেন তো চলতে থাকে সবসময়, মানুষ চিন্তা করতে থাকে। তো দেখা যায় মানসিক রোগ যারা সাইকোটিক ইলনেস, ওদের কিন্তু অনেক প্রবলেম থাকে। ওরা নিজেদের একটা জগতে চলে এবং সিমটমের ভিতরে আপনি শুনে থাকবেন ওরা কিন্তু অনেক সময় খুব সন্দেহভাজন হয়ে যায়। ওরা মনে করে যে মানুষরা আমাকে সন্দেহ করতেছে, কেউ আবার গায়েবী আওয়াজ শুনে, যেটা আমরা হিয়ারিং ভয়েস বলি। হ্যাঁ, এরকম অনেক প্রবলেম থাকে। তো একা থাকলে কিন্তু এটা বেশি হয়। এটার একটা ট্রিটমেন্ট হচ্ছে ডিস্ট্র্যাক্ট টেকনিক। ডিস্ট্র্যাক্ট টেকনিক মানে হচ্ছে গিয়ে তখন যদি ওই পেশেন্টটাকে এঙ্গেজ করে রাখা হয় কোনো কিছুর সাথে, তখন সে এটা রিকভারিতে সাহায্য করে। তো ইন এ কনটেক্সট অফ রিকভারি, এই জন্য আমি বলবো যে তাকে পুনর্বাসন, যেটা আর কি রিকভারি তো পুনর্বাসন এটার মানে, তো তাকে ওই সামাজিকভাবে হেল্প করা, তারপর হচ্ছে গিয়ে তার ফ্যামিলিতে হেল্প করা। ফ্যামিলিতে মানে হচ্ছে সে বাবার যে রোলটা ছিল বা ভাইয়ের রোলটা ছিল, ওইখানে তো বাবার রোল কেউ পালন করতে পারছে না, তার মানে কি বাচ্চাদেরকে স্কুলে নেওয়ার জন্য একটু সাহায্য করা, ঘরের বাজার টাজার এগুলো করার জন্য সাহায্য করা। তখন আমরা একটা সাপোর্ট ওয়ার্কার দিয়ে দিই বাসায় একটু হেল্প করার জন্য, ওয়াইফকে একটু হেল্প করার জন্য, বাজারের ক্ষেত্রে, স্কুলে নেওয়ার ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে। 3 নম্বরভাবে হেল্প করি আমরা ওর মনোরঞ্জন কীভাবে হয় সেটা জানতে চাই। লাইক ও কি খেলতে পছন্দ করে, মিউজিক শুনতে পছন্দ করে, নাকি ও আর্ট করতে পছন্দ করে। কারণ এক একটা মানুষের একটা হবি থাকে, আমরা সেই হবিগুলো নিয়ে তখন ওকে ওখানে এঙ্গেজ করাই। যে আর্ট করতে পছন্দ করে আর্ট থেরাপিতে জয়েন করাই দিই। প্লাস হচ্ছে গিয়ে তার যেটা ভালো লাগে, সে যদি চ্যারিটেবল কাজ করতে চায় বা সে যদি অন্যান্য কোনো কাজ করতে চায়, লাইক কেউ কম্পিউটারে ভালো, কেউ বলে আমি কম্পিউটার স্কিল, ওদের কোর্সে দিয়ে দিই আমরা। ইন্টারেস্ট অনুযায়ী আমরা কিছু না কিছু ওইভাবে এই পুনর্বাসন। তো এইটা করার পরে হয় কি, ওই ডেভেলপটা হয় কনফিডেন্স লেভেলটা, সে নিজেকে আবার মূল্যায়ন করতে শুরু করে। সে আস্তে আস্তে বুঝতে পারে যে আমার অসুখটা ভালোর দিকে, কিন্তু আমার রোলগুলো আমি করতে পারছি। নিজেকে বিচ্ছিন্ন মনে করে, পার্ট অফ দি সোসাইটি। এবং ওই সাপোর্টটাতে ওরা খুব সহজে তাড়াতাড়ি পুনর্বাসিত হয়।